তুমি বরং রেডি হয়ে নাও, আমরা এখন আসি। ও এক মিনিট ম্যাডাম জি, আরে বাবা কে কি খাবে না খাবে সেই সব তো আমি জানি না। আপনারা এক কাম করেন, আপনারা এক লিস্ট বানিয়ে রাখেন, আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে একদম তুফান মাফিক সব রান্না করে ফেলবো। আর কি খাবেন বলেন না, আমি তো সব পারি, ইডলি ধোসা সাম্বার পাও ভাজি পুরি। পুষ্পা ভাই, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, সাহায্য করে নাও, আমরা যাই, তুমি তারপরে এসো, তোমাকে সব বলে দেবো। হ্যাঁ হ্যাঁ যাই, হ্যাঁ চলো তাহলে, চলো চলো চলো। বাড়ির সবাই আমাকে এখনো মিস করছে, তাও আমি সবার কাছে ছুটে যেতে পারছি না, সবাইকে জড়িয়ে ধরতে পারছি না। সব সব ওই শয়তান বাবানের জন্য। তবে এবার আমি এসে গেছি আকাশকে সুস্থ করে তোলার জন্যে, এই বাড়ির সবার মুখে হাসি ফোটানোর জন্যে, বাবানকে শাস্তি দেওয়ার জন্য। বাবান, তুমি এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু কিন্তু এই ছায়ার ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। ছায়া হঠাৎ এরকম বদলে গেল কেন? শাখা সিঁদুর পরে বাবানকে খেতে দিচ্ছে, এই সব কিছুর মানে কি? না না, আমি বরং দীপজয়কে একটা ফোন করি। আলো আলো, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আপনি কি করছেন? মানে দারুণ দারুণ, আপনি কি সব বলছেন আলো, আমার তো মানে আমি সব শুনেছি। দারুণ আলো দারুণ। তবে হ্যাঁ, ওই মাঝখানে একবার শুধু ফোনটা কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছা করে কেটে দিয়েছিলাম। আসলে বাবান মনে হয় আমাকে সন্দেহ করছে, জানেন তো। তাই না? এটাই একটা টেনশন। আচ্ছা আলো শুনুন, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার যখন প্রয়োজন পড়বে আপনি আমাকে ফোন করবেন। প্রয়োজনে আমাকে ফোন করার দরকার নেই, আমাকে মিসড কল মারবেন তাহলেই হবে। আর আলো বলছি কি, আমি একটা কাজ করি, শুনুন, আমি ওই সেনগুপ্ত বাড়ির কাছে পিঠে কোনো একটা ঘর ভাড়া নিয়ে কয়েকদিনের জন্য থাকি, তাতে আপনার মনে হয় সুবিধা হবে। না না, তার কোনো প্রয়োজন নেই, তাতে ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। আমি একাই পারবো। ওই বাবানের জীবন আমি নরক করে তুলবো, ওকে শাস্তি দেব, ওকে আইনের হাতে তুলে দেব। তার জন্য প্রমাণ চাই। এমন ঢং করে কাজ দেখানোর কি আছে? হ্যাঁ, আমরা তো কাজের লোক পেয়ে গেছি, ওই তো এসব করতে পারে। আমার ইচ্ছে হয়েছে তাই আমি করছি, কোনো ঢং করছি না, বুঝলে তো। কি ছায়া, তুমি ছেড়ে দাও, পুষ্পাবাই তো চলে এসছে, ওই সবগুলো করে দেবে, তোমায় কিছু করতে হবে না। না না বর্দি ভাই, আজ যখন করছি কাজগুলো কমপ্লিট করে নি। সত্যি ভারী মজার মেয়ে কিন্তু ওই পুষ্পাবাই, বলো? হ্যাঁ, তাই তোরা মজা দেখার জন্য তাকে কাজে রেখে দিলি। কাজ করতে পারে কি পারে না, ফ্রড না জোচ্চোর, কিছুই দেখার কোনো প্রয়োজন নেই, তাই না? তো সেই অদ্ভুত স্যাম্পলটা কোথায় কোথায় থাকতে দিয়েছে? বাবান বলছি, ওই আমাদের যে ভেতরের ঘরটা আছে ওখানেই। কিরে বাবান, তুই গটগট করে বাড়ির ভেতর ঢুকে এলি, হাত ধুলি না পা ধুলি না? আচ্ছা তুই কি পুষ্পাবাইয়ের ঝাঁটা পেটাটা এর মধ্যেই ভুলে গেছিস? ছোটদা ভাই, তুই কিন্তু সবার সামনে আমাকে ওই কাজের লোকের হয়ে অপমান করছিস। এই না না, অপমান করবো কেন, আমি তো মজা করছিলাম।
কেন বাবান, অপমান করার অধিকার শুধু তোমার একার? আচ্ছা বর্দি ভাই, কি ব্যাপার বলো তো? আজকাল বাড়িতে কিছু হলেই তোমরা এরকম মারমুখী হয়ে বাবানের দিকে তেড়ে আসো কেন? মেজো বৌদি ভাই, তুমি প্লিজ ওদেরকে কিছু বলো তো। একটা মেয়েকে তোমরা বাড়িতে থাকতে দিয়ে দিলে, ফ্রড না জোর কিছু জানার কোনো প্রয়োজন নেই। আরে চোর ডাকাত হতে পারে, হয়তো বাড়ি লুট করতে এসেছে, তারপরে কোনো আইডেন্টিটি প্রুফও নেই। ও তো বললো যে ওর সব চুরি হয়ে গেছে। বাহ 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 বাহ, ও বললো আর তোমরা বিশ্বাস করে নিলে? আরে চোর ডাকাত কি নিজের মুখে বলবে না কিসের চোর ডাকাত? তাতে কি হয়েছে বাবান? চোর ডাকাত এদের থেকেও তো ভয়ঙ্কর মানুষদের সাথে আমরা এই বাড়িতে থাকছি, তাই না? সেটাই, একদমই ঠিক কথা বলেছো পালি। আমরা যদি একজন খুনির সঙ্গে এক বাড়িতে থাকতে পারি, এক টেবিলে বসে খাবার খেতে পারি, তখন এই চোর ডাকাত তো চুনোপুটি মাত্র। বৌমনি, আমার মনে হচ্ছে তুমি তোমার সীমাটা পার করে যাচ্ছ। না বাবা, আমি একদমই আমার সীমা পার করে যাচ্ছি না। তুমি আমাদের নিজেদের মানুষ হয়ে, নিজেদের পরিবারের লোক হয়ে তুমি যেভাবে ঠকিয়েছো, তারপর তুমি তো কোনো কথা বলো না। উফ, তোমরা এসব কথা ছাড়ো তো। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো যে মেয়েটা তো বাঙালি নয়। ও আমাদের বাঙালি বাড়ি রান্না বান্না কি বুঝবে? হয়তো রান্নার মধ্যে এক গাদা লঙ্কা দিয়ে দিল, ব্যাস। এবারে সেই লঙ্কা বাটা খেয়ে পেট জ্বালা, অ্যাসিডিটি, অম্বল সবাই মিলে মরি আর কি। ঠিক আছে, আমরা সবাই ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব কোনো। আচ্ছা, তোমরা বাড়ির কাজটা করে নিতে পারবে না? বাড়িতে কাজের লোকের কি দরকার আমি তো বুঝতে পারছি না। এই তো ছায়া বাড়ির কাজকর্ম করছে এখন। কি ছায়া, তুমি বাড়ির কাজকর্ম করতে পারবে না? হ্যাঁ বাবান, আর তাছাড়া বাবান তো একদম ঠিক কথাই বলছে। আর আমি তো একটা কথা বুঝতে পারছি না, তোমরা মেয়েটাকে থাকতে দিলে তো দিলে, বাড়ির ভিতরে কেন থাকতে দিলে? আউটে হাউসে থাকতে দিতে। চুরি চামারি করে বাড়াতে পারতো না? যা হতো বাড়ির বাইরে হতো। ওরে বাবা রে, না না, ওই ভোরবেলা এসে দরজা ধাক্কালে তখন কে খুলবে শুনি? আমি ওই ভোরের কাঁচা ঘুম ভেঙে কিন্তু দরজা খুলতে পারবো না বলে দিলাম। জয় বাবাজি, জয় বাবাজি। আমি তো ভাবতে পারছি না, হয়তো খাবারের মধ্যে হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে দিল, খেয়ে সবাই ঘুমিয়ে পড়লো, তখন বাইরে থেকে ডাকাতের দল বাড়িতে ঢুকিয়ে দিল, ব্যাস হয়ে গেল তখন। নতুন করে এই বাড়িতে আর চুরি হওয়ার কিছু নেই বাবান। আমাদের বাড়ির সব থেকে দামি জিনিসটাই আর নেই। আলোই যখন নেই, তখন এই সমস্ত কথা বলে তুমি আর ভয় দেখাতে পারবে না। দেখো বৌমনি, দেখ দিদি ভাই, তোদের যা ভালো মনে হয় কর, যা পারিস কর, কিন্তু একটা কথা, বিপদে পড়লে কিন্তু আমাকে বলতে আসবি না। বাবান, বাবান, বাবান কিন্তু একদম ঠিক কথা বলেছে বর্দি ভাই। তুমি হঠাৎ বাবানকে সাপোর্ট করে কেন কথা বলছো আমাকে বলবে ছায়া? কারণ আমার বাবান তো কখনো কোনো ভুল কথা বলতেই পারে না, তাই না? প্রমাণ চাইলো, প্রমাণ চাই। বাবানের বিরুদ্ধে আরো অনেক প্রমাণ চাইলো, তবেই ওকে ফাঁসানো যাবে। ওর চশমা, ঘড়ি, বেল্টে যে মাইক্রো অডিও চিপ লাগিয়ে যে তথ্যগুলো পাওয়া গেছিল, আমি সব সেগুলো পেনড্রাইভ সেভ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওগুলো সবকিছু জোগাড় করুন, এক জায়গায় রাখুন, আমি এদিকটা সামলে নেব। আজ আমি বাবানকে ঝাঁটা পেটা করেছি, এরপর ওকে লাঠি পেটা করব। অনেক জ্বালিয়েছে আমাদের, অনেক। যাকে তাকে চেনা নেই জানা নেই বাড়িতে ঢুকিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আপনি ওগুলো সবকিছু জোগাড় করুন। কি হলো? কারোর সাথে একটা কথা বলছে বলে মনে হচ্ছে। এক জায়গায় রাখুন, আমি এদিকটা সামলে নেব। হ্যাঁ, ফোনে কথা বলছে কারোর সাথে একটা। আচ্ছা আচ্ছা, বলছি কি, আমি সব
कीजिए। अरे बिल्कुल चिंता मत कीजिए, खाने थाका खावा पगार सब मिले जाबे। हाँ 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 আমি একদম একদম সব রুপিয়া ভেজ দেব। আরে চিন্তা কেন করছো? কার সাথে কথা বলছিলে দেখি? আরে কার সাথে আবার? উকুলহাপুরে ফোন করেছিলাম, আমাদের গাঁও। ওখানে ফোন করে কথা বলছিলাম, ওই আমাকে রুপিয়া ভিজতে হবে তো, তাই আর কি। হ্যাঁ বলছিলে সে তো বুঝলাম, কিন্তু আমার মনে হলো যে তুমি বাংলায় কথা বলছিলে। বাংলায়? হ্যাঁ বাংলায়। তুমি তো মারাঠি, তুমি তো মহারাষ্ট্রের কোন একটা গ্রামে থাকো তাই বলেছিলে, আর ওখানেও নিশ্চয় সবাই মারাঠি। তাহলে বাংলায় কার সাথে কথা বলছিলে তুমি? আরে আপনি গলত শুনেছেন কিটানু বাবু, একদম গলত শুনেছেন। এই কি বললে? কিটানু বাবু? কে? হ্যাঁ কিটানু বাবু। হয়তো আপনার কান বাজছে তাই আপনি এসব ভুলভাল শুনেছেন। আপনার কানেও বোধ হয় ও কিটানু ঢুকেছে। এবার তো দেখছি আপনার কান কেউ একেবারে ঝেঁটিয়ে দিতে হবে। বাড়িতে ঢুকতে না ঢুকতে তুমি আমাকে এই তুমি আমাকে আবার ঝাঁটাপেটা করবে বলছো? হ্যাঁ আরে কিটানু বাবু, আপনাকে নয়, আপনার কান দুটোকে। জানেন বচপন মে যে স্কুলে আমি পড়তাম ওখানে একটু শয়তান লড়কা ছিল। ও মাস্টার জি ও শয়তান লড়কার কান দুটো ধরে এত জোরে জোরে টানতো, এত জোরে জোরে টানতো যে ওর কান দুটো একদম লম্বা লম্বা হয়ে গেছিল, একদম বকরির মতো দেখতে লাগতো। আচ্ছা জ্বালায় পড়লাম, কোত্থেকে সে জুড়েছে। বকরি বলছে কান। এই মেয়ে শোনো। আরে পুষ্পা ভাই। ওই হলো যাই হোক পুষ্পা ভাই, তুমি নিজেকে যতই সরল সোজা প্রমাণ করার চেষ্টা করো না কেন, তুমি কিন্তু ততটাও সহজ সরল নও। তোমার উপর আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। শক? ওরে পুষ্পা ভাইকে কেন গো কিটানু বাবু, আপনার এ তো কেন শখ হচ্ছে? আরে বাবা, আপনি তো শখ করলে তো আমার এবার কাজটাই চলে যাবে। তখন কি হবে? তখন দেখবেন এই বাড়ির সবাই আপনাকে দিয়ে বর্তন সাফ করাচ্ছে। শাট আপ, যা শাট আপ। মুখ বন্ধ করে দিতে চাইছেন তো সাহেব? আমি তো জানি আপনার কোনো কাজ আছে না, আপনার মুখ দেখেই সেটা বোঝা যায়। যে আদমি যত বেশি বেকার হয় সেই আদমি তত বেশি ফালতু কথা বলে। কি বেকার বলছে বকরি? তোমার কিন্তু খুব সাহস বেড়ে গেছে বলে রাখছি। আরে আরে নাহি নাহি সাহেব, আমি তো এই সব কথার কথা বলছি। আপনাকে কি আমি এইসব বলতে পারি? আপনি হলেন গিয়ে আমার মাই বাপ, আমার অন্নদাতা, আপনাকে এইসব বলতে পারি? তবে এই পুষ্পা ভাইকে শক মত कीजिए। আপনার যখন এতই শখ হচ্ছে তো নিন না, আপনি নিজেই আমার বাড়ির লোকের সাথে কথা বলুন। লো লো। না দরকার নেই, দরকার নেই। আমি যাত্রার সাথে কথা বলি না। শোনো, আমার নজর কিন্তু সবসময় তোমার উপর থাকবে পুষ্পা ভাই। যদি এতটুকু বেগরবাই আমি দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। সে তো আপনার চেয়ে খারাপ কেউ চাইলেও হতে পারবে না। মানে? মানে আমি দিল কি বাত মন কি বাত সব পড়তে পারি। মানে কার মনে কি চলছে, কি প্ল্যানিং চলছে সব ধরতে পারি আমি। হ্যাঁ আমি তো জ্যোতিষ জানি। আমার কাছে আমার টেরাঙ্কে এক আয়না ভি আছে। এক মিনিট এক মিনিট। ये देखिए
ভবিষ্যৎ আমি সব দেখতে পাই, মানে ও ফুচার দেখতে পাই। তাই তো বলছি সাহেব, আপনি সমস্ত কাজ কাম ভালো করে শিখে নিন, মানে রান্না বান্না ঘর মোছা সব কিছু শিখে নিন। আন্দারে থাকতে হলে তো সবকিছু জানতে হয়। কি কি বললে? अंदर अंदर মানে কি কি বলছো এসব তুমি? क्यों क्यों कीटाणु बाबू, ये अंदर का बात सुने अपनी तो भूई पे गेलेन केन? ও अंदर का बात বলেছি মানে ও থানা পুলিশ এই সবের কথা ভাবছেন আপনি? ও গোরাদের পিছনে থাকার কথা ভাবছেন? Shut up! Just shut up! কি রে বাবান, তুই তো চেঁচাচ্ছিস কেন? আর তুই তো ভয় বা কেন পেয়ে আছিস? আরে দেখ না কি সব জাতা বলে যাচ্ছে। কি বলছে? কি কি আন্দার বাহার গড়া যা পারছে বলে যাচ্ছে। তা এসব ও তোকেই বা কেন বলতে গেল? আর আর ও যদি বলেও থাকে তুই এত ভয় কেন পেয়ে যাচ্ছিস? আর বাই দ্য ওয়ে, তুই এই ঘরে কি করছিস? তুই পুষ্পা ভাইয়ের ঘরে কি করছিস? আরে আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। সহ্য একটা মেয়ে করতে গেছে। উনি আমার উপরে নজরদারি করতে এসেছিলেন। কে আপনি? মানে আপনার হাসিটা কিন্তু আমার খুব চেনা। ও তো চেনা লাগবে, ওই যে তখন বললাম আমাকে একদম ওই ফিল্ম স্টার লিপিকা পাডুকোনের মতো দেখতে, ওর জন্যই। শুধু কি তাই? হ্যাঁ সাবজি, আর কি হবে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা छोड़िए सब्जी ये सब। अच्छा আপনি এখানে এলেন যে? না, ওই বাবান চিৎকার করছিল না, তাই ওই চিৎকার শুনেই এলাম। ও কীটাণু সাহেবের কথা বাদ দিন তো। ওনার পেটে প্রচুর গ্যাস, একবার গ্যাস মাথায় চড়লে একেবারে ফারফার ফারফার করে বকতে থাকে। কতদিন পর তোমাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখলাম আকাশ, কতদিন পর। কি দেখছেন? कुछ ना साहब जी, असल में আপনার হাসিটা না খুব সুন্দর, আপনাকে হাসলে বেশ সুন্দর লাগে। তা আপনি হাসেন না কেন এইভাবে? হ্যাঁ, সব সময় মনে এত দর্দ জমা করে রাখেন কেন? সবটা জানি না, তবে যেটুকু জানি আমি আপনাকে একদিন সবটা বলবো পুষ্পা ভাই। আমাকে? আমাকে আমাকে কেন? আমাকে তো আপনি अभी চিনলেন না, মানে কখনো কখনো কোনো মানুষকে কয়েক মুহূর্তেই এত আপন লাগে না, জীবন হয় তাকে সব বলে দেওয়া যায়। তাই? হ্যাঁ তাই। কখনো কখনো অচেনা মানুষকেও খুব আপন লাগে। আজকে আমার মনটা খুব ভালো লাগছে, জানেন তো? আচ্ছা। হ্যাঁ, ওই যে আপনি আমার মুখে তখন ময়ূরের পালক বুলিয়ে দিলেন না, ব্যাস তখন থেকেই আমার মনটা খুব হালকা লাগছে। মনে হচ্ছে যেন মনের কত কষ্ট দূর হয়ে গেল। আপনি কি জাদু জানেন পুষ্পা ভাই? हाँ, আমি তো জাদু भी জানি, और एक दिन জাদু করে আমি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেব। আমিও সেই দিনের অপেক্ষাতেই থাকবো।
সাব, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বহুত ভুক লেগেছে। আমি কি আপনার জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে আসবো ও ড্রাই ফ্রুটস দিয়ে? এই যে ড্রাই ফ্রুটস দিয়ে সুজির হালুয়া যে আমি খেতে ভালোবাসি, সেটা সেটা আপনি কি করে জানলেন? এটা তো আমার ফেভারিট ফুড, আপনি এটা কি করে জানলেন? আরে সাব, আমি তো বললাম আমি জ্যোতিষ জানি, আমি মন কি বাত দিল কি বাত সব বলতে পারি, সব বুঝতে পারি। আরে আপনার তো চোখ দেখেই আমি সব বুঝতে পারছি। তাই? তা আমার চোখ দেখে আপনি আর কি কি বুঝতে পারছেন? আপনার চোখ দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনার মনে উপচে পড়া ভালোবাসা আছে কারোর জন্যে। কার জন্যে সাব, কার জন্যে?